তো আমরা লাস্ট ক্লাসে ওই সেমিকন্ডাক্টর পর্যন্ত আসছিলাম। হ্যাঁ, তাহলে অর্ধপরিবাহী, বিশুদ্ধ অর্ধপরিবাহী, অর্ধপরিবাহী এটাকে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বলে। ইন্ট্রিনসিক ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। স্যার বলো স্যার অর্ধপরিবাহী এখানে বিশুদ্ধ কেন? বিশুদ্ধকে কি বলবা? পিওর সেমিকন্ডাক্টরকে তুমি কি বলবা? বিশুদ্ধকে বিশুদ্ধ বলবা না? আগে আগে দেখো কি বলি, তারপরে প্রশ্ন করো। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, বিশুদ্ধ অর্ধপরিবাহী, যে অর্ধপরিবাহীতে পরিবাহীতে কোনো অপদ্রব্য মিশ্রিত থাকে না, মিশ্রিত থাকে না, তাকে বিশুদ্ধ অর্ধপরিবাহী বলে। অর্ধপরিবাহী বলে। আমরা যদি বলি বিশুদ্ধ জার্মেনিয়াম, হ্যাঁ, তোমরা এই যে লোহার ক্ষেত্রে দেখছো 90%, 91%, 99%, 95 পয়েন্ট সামথিং, বিভিন্ন ধরনের বিশুদ্ধ ক্যাটাগরি আছে। যদি আমরা 100% বিশুদ্ধ, স্যার থাকে কি থাকে না? মিশ্রিত থাকে না, কোনো অপদ্রব্য মিশ্রিত থাকে না, তাকে বিশুদ্ধ অর্ধপরিবাহী বলে। 100% বিশুদ্ধ জার্মেনিয়াম, 100% বিশুদ্ধ সিলিকন। স্যার বলো স্যার অপরিবাহী তো বিশুদ্ধ হয় না। কোনটা? অপরিবাহী শুধু কি অর্ধপরিবাহী বিশুদ্ধ হয়? আমি অপরিবাহী দিয়ে কি করব? হবে না কেন? কার্বন বিশুদ্ধ হয়। আমার তো অর্ধপরিবাহী নিয়ে কাজ, অপরিবাহী আর পরিবাহী নিয়ে কাজ নাই। তাহলে কোনো অপদ্রব্য মিশ্রিত না, এরকম হইলে আমরা তাকে বিশুদ্ধ অর্ধপরিবাহী বলি। ঠিক আছে? শুধু সিলিকন, শুধু জার্মেনিয়াম, অন্য কিছু মিশ্রিত না, তখন আমরা এটাকে বিশুদ্ধ অর্ধপরিবাহী বলি। আমরা যদি এইভাবে দেখি, তাহলে এখানে আছে সিলিকন, তাহলে একটা সিলিকনের বহিস্থ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 4টা। সিলিকন বা এই যে অর্ধপরিবাহী গুলা সাধারণত চতুর্যুজি মৌল হয়। হ্যাঁ, তাহলে অর্ধপরিবাহী বিশুদ্ধ অর্ধপরিবাহী গুলো চতুর্যুজি যুজি মৌল। তো
তখন এটা কি করে, 4টা ইলেকট্রন শেয়ার করে। সমযোজী বন্ধন গঠনকালে 4টা ইলেকট্রন কি করে, শেয়ার করে। চারটা ইলেকট্রন তাহলে প্রত্যেকটা তার বহিস্থ কক্ষপথে 4টা ইলেকট্রন, যোজনী ইলেকট্রন 4টা ইলেকট্রন শেয়ার করে। চারটা ইলেকট্রন শেয়ার করে এবং অষ্টক পূরণ করে। ঠিক আছে, 4টা ইলেকট্রন শেয়ার করে, অষ্টক পূরণ করে। তাহলে সাধারণত যদি আমরা দেখি, এই ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড হওয়ার কথা এরকম। এটা হলো যদি ভ্যালেন্স ব্যান্ড হয় আর উপরে এটা যদি কন্ডাকশন ব্যান্ড হয়, সিলিকনের জন্য শক্তি গ্যাপটা ফরবিডেন ব্যান্ড হলো 1.1 eV, ফরবিডেন ব্যান্ড। তাহলে এইটা পুরোপুরি ফিল আপ থাকার কথা, আর এই কন্ডাকশন ব্যান্ড পুরোপুরি খালি থাকার কথা। ঠিক আছে, তাহলে তাপজনিত কারণে কেটি ই এভারেজ ইকুয়াল টু কেটি, এই তাপজনিত শক্তির কারণে ধরো এই কিছু ইলেকট্রন, এই ইলেকট্রনটা এই জায়গাটাকে খালি করে উচ্চ কক্ষপথে চলে যায়, এই জায়গাটাকে খালি করে সে এইখানে চলে আসে। এরকম ধরো এই ইলেকট্রনটা এই জায়গাটাকে খালি করে এইখানে চলে আসে। তাহলে এই যে একবারে একটা ফুল, কমপ্লিটলি ফুল আর একটা কমপ্লিটলি এমটি থাকার কথা, কিন্তু আমরা বাস্তবে কি দেখতে পাই, বাস্তবে দেখতে পাই যে ব্যালেন্স ব্যান্ড থেকে কিছু ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে কি চলে আসে, কন্ডাকশন ব্যান্ডে কিছু ইলেকট্রন চলে আসে। আর যে সকল ইলেকট্রন চলে যায় তাদের জায়গাটা কি হয়ে যায়, খালি হয়ে যায়। তাহলে এই যে ইলেকট্রন চলে যাওয়ার কারণে এই জায়গাটা কি হয়ে গেছে, খালি হয়ে গেছে। ইলেকট্রন চলে যাওয়ার কারণে এই জায়গাটা খালি হয়ে গেছে। তাহলে ইলেকট্রনটা কই গেছে, এটাকে আমরা বলতেছি ফ্রি ইলেকট্রন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই ফ্রি ইলেকট্রন টা কন্ডাকশন ব্যান্ডে যাওয়ার কারণে, এখানে ফ্রি ইলেকট্রন গুলো আসার কারণে এর দেখো আগে তো অষ্টক পূরণ ছিল, এখন একটা খালি হয়ে গেছে। নিজের আছে 1 2 3, এই যে নিজের আছে 3টা, শেয়ার করছে চারদিকে 4টা, তাহলে তার অষ্টক পূরণের জন্য রইলো একটা বাকি। এই যে একটা ইলেকট্রন বাকি এবং তার একটা এবিলিটি আছে ইলেকট্রনকে টেনে নেওয়ার, 7টা মানে নিজের আছে 3টা, শেয়ার করলো 4টা, মোট রইলো 7টা। আরেকটা নিজের ছিল, এটা কন্ডাকশন ব্যান্ডে চলে গেছে। এখন যেহেতু 7টা শেয়ার সহ তার মোট 7টা ইলেকট্রন আছে, তাহলে তার একটা স্ট্রং ইলেকট্রন আসক্তি সৃষ্টি হলো। এবং এই যে ইলেকট্রন আসক্তির সৃষ্টি হলো, সে কিন্তু একটা পজিটিভ চার্জের মতো আচরণ করে। পজিটিভ চার্জের মতো যে আচরণ করে, এটা কিন্তু আমরা চ্যাপ্টার 4-এ হল ইফেক্টের সময় দেখছি। যখন আমরা পি টাইপ নিছি বা ওই যে এয়ার নিছি, তখন যেদিকে বিভব সৃষ্টি হয়েছে এন টাইপের জন্য বিভবটা তার উল্টা দিকে হয়েছে। তার মানে এইখানে এখানে যে এই যে ইলেকট্রনের ঘাটতি বা একটা ইলেকট্রন সে নিতে পারে, এটা একটা পার্টিকেলের মতো আচরণ করে, চার্জ পার্টিকেলের মতো আচরণ করে, এবং সে পজিটিভ চার্জের মতো বিহেভ করে। সে একটা ইলেকট্রন টানতে পারে মানেই পজিটিভ চার্জ, সে একটা ইলেকট্রন টানে এখানে বসাইতে পারে। এইটাকে আমরা বলতেছি পজিটিভ হোল, এটাকে বলতেছি পজিটিভ হোল, ধনাত্মক হোল। তাহলে কিছু ধনাত্মক হোল সৃষ্টি হয়, পজিটিভ হোল। তাহলে ফ্রি ইলেকট্রনের যেমন একটা চার্জ ক্যারিয়ার, আর পজিটিভ হোলও চার্জ ক্যারিয়ার। চার্জ ক্যারিয়ার কি, যে
কণা বা যা তড়িৎ প্রবাহে ভূমিকা রাখতে পারে তাকে আমরা বলতেছি চার্জ ক্যারিয়ার। যা তড়িৎ প্রবাহে ভূমিকা রাখে বা তড়িৎ প্রবাহে অংশগ্রহণ করে তাকে আদান বাহক বলে। আদান বাহক বলে, চার্জ ক্যারিয়ার। তাহলে অর্ধপরিবাহীর জন্য চার্জ ক্যারিয়ার দুই ধরনের। বলো। পজিটিভ হোল এখানে যোজনী ব্যান্ডই থাকবে। হ্যাঁ, তাহলে স্যার কন্ডাক্টিভ ব্যান্ডে কি মানে ফ্রি ইলেকট্রন থাকবে? হ্যাঁ। স্যার যদি এখানে মাইনাস চার্জ থাকতো তাহলে এখানে মাইনাস হোল হতো না? কোনটা? এখানে যোজনী ব্যান্ডে এখানে যদি মাইনাস চার্জটা থাকতো। একটা হলো ইলেকট্রনের ঘাটতি আর একটা হলো ইলেকট্রনের আধিক্য। ঠিক আছে, প্লাস মাইনাস নিয়ে তো আমরা আপাতত নাই। আমরা এই ইলেকট্রন গুলো আছে কন্ডাকশন ব্যান্ডে, আর লেকিং অফ ইলেকট্রন যেটা হলো পজিটিভ হোল বা একটা পজিটিভ চার্জের মতো আচরণ করতেছে, এইটা আছে ভ্যালেন্স ব্যান্ডে, যোজনী ব্যান্ডে। ঠিক আছে, তাহলে অর্ধপরিবাহীর আদান বাহক দুই ধরনের। এক ফ্রি ইলেকট্রন, আরেকটা হলো পজিটিভ হোল। দুই ধরনের আদান বাহক, দুইটার জন্যই কি হয়? কারেন্ট ফ্লো হয়। একটা কই থাকে? একটা থাকে কন্ডাকশন ব্যান্ডে, আরেকটা থাকে ভ্যালেন্স ব্যান্ডে। এবং এই যে এটা হলো পিওর সেমিকন্ডাক্টর। পিওর সেমিকন্ডাক্টর। ঠিক আছে, এইটাকে আমরা বলতেছি ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। এবং এর জন্য আমরা যে এর রোধ কিন্তু 10⁻⁻⁴ ওহম, আপেক্ষিক রোধ 10⁻⁻⁴ ওহম মিটার রেঞ্জের। এবং মোটামুটি যদি আমরা দেখি মাইক্রো এম্পিয়ার লেভেলের কারেন্ট পাওয়া যায়। তড়িৎ প্রবাহটা হয় মাইক্রো এম্পিয়ার লেভেলের, রোধ অনেক বেশি এবং পরিবাহিতা অনেক কম। কারণ এই ফ্রি ইলেকট্রন বা পজিটিভ এই হোলের সংখ্যাটা কি অনেক কম। ঠিক আছে, তাহলে এটা হলো বিশুদ্ধ অর্ধপরিবাহী। তারপরে আসি অপদ্রব্য কি? অপদ্রব্য বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে ত্রিযুজি বা পঞ্চযুজি মৌল ডোপিং করা হয়। হ্যাঁ, এদেরকে অপদ্রব্য বলা হয়। বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে ত্রিযুজি কি কি আছে? অ্যালুমিনিয়াম আছে, গ্যালিয়াম আছে। ত্রিযুজি আর কি কি আছে? অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, বোরন। বোরন। বি কি? বি আর না বি? স্যার শুধু বি। ইটিসি। ত্রিযুজি বা পঞ্চযুজি যেমন আছে হলো ফসফরাস, আর্সেনিক, তারপরে কি আছে পঞ্চযুজি কি কি আছে? বিসমাথ নাকি? বিসমাথ কি বিআই? জি স্যার। ইটিসি। মেশানো হয়। এদেরকে অপদ্রব্য বলে। ইংলিশে বলে ইমপিউরিটিজ। ইমপিউরিটিজ অপদ্রব্য। এদেরকে অপদ্রব্য বলে। অপদ্রব্য বলে।
ঠিক আছে? আর হলো ডোপিং। ডোপিং বিশুদ্ধ অর্ধপরিবাহীতে অপদ্রব্য মেশানোর প্রক্রিয়াকে ডোপিং বলে। বিশুদ্ধ অর্ধপরিবাহীতে অপদ্রব্য মেশানোর প্রক্রিয়াকে ডোপিং বলে। ডোপিং বলে। এখন যদি আমি ডোপিং করি বা অপদ্রব্য মেশাই, তাহলে এটা হয়ে যায় অবিশুদ্ধ অর্ধপরিবাহী। আর এটা বিশুদ্ধ থাকে না, কারণ এটা পিওর সিলিকন, পিওর জার্মেনিয়াম থাকে না। এতে অ্যালুমিনিয়াম বা আর্সেনিক আরো মিশ্রিত হয়। তাহলে এটা আর বিশুদ্ধ থাকে না, এটা অবিশুদ্ধ হয়ে যায়। ঠিক আছে? তাহলে আসি আমরা অবিশুদ্ধ অর্ধপরিবাহী। অবিশুদ্ধ অর্ধপরিবাহী অপদ্রব্য মিশ্রিত অর্ধপরিবাহীকে অবিশুদ্ধ অর্ধপরিবাহী বলে। অপদ্রব্য মিশ্রিত মিশ্রিত অর্ধপরিবাহীকে অবিশুদ্ধ অর্ধপরিবাহী বলে। অবিশুদ্ধ অপদ্রব্য মিশ্রিত অর্ধপরিবাহীকে অবিশুদ্ধ অর্ধপরিবাহী বলে। ঠিক আছে? এটাকে বলে এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর। এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর অবিশুদ্ধ অর্ধপরিবাহী। এখন স্যার, এই যে অবিশুদ্ধ অর্ধপরিবাহী আমরা বানাবো কি করে? ডোপিং করে। ডোপিং করে আমরা দুই ধরনের ডোপিং করতে পারি। একটা হলো ত্রিযুজি যুক্ত করতে পারি, আর একটা হলো কি পঞ্চযুজি যুক্ত করতে পারি। একটা হলো ত্রিযুজি আর একটা পঞ্চযুজি। যদি আমরা ত্রিযুজি যুক্ত করি, তাহলে এক ধরনের অবিশুদ্ধ অর্ধপরিবাহী হয়। যদি আমরা পঞ্চযুজি যুক্ত করি, তাহলে আরেক ধরনের অবিশুদ্ধ অর্ধপরিবাহী হয়। ঠিক আছে? এবং এখানে আমরা ডোপিং কেন করি? একটা হলো ধরো প্রাকৃতিতে অবিশুদ্ধ আছে, সেটা এক জিনিস। আমরা সিলিকনকে বা জার্মেনিয়ামকে বিশুদ্ধ করে নিলাম, নিয়ে দেখলাম এর পরিবাহিতা অনেক কম, রোধ অনেক বেশি, মাইক্রো এম্পিয়ার লেভেলের কারেন্ট দরকার। আবার যদি পরিবাহী দেখি, যেমন লোহা, কপার, এদের পরিবাহিতা অনেক বেশি, রোধ অনেক কম। ঠিক আছে? এদের কারেন্ট হয় এম্পিয়ার লেভেলে, রোধ অনেক কম, কম থাকায় অল্প বিভবেই অনেক তড়িৎ প্রবাহিত হয়। তাহলে একটা ধরো এম্পিয়ার লেভেলের কারেন্ট, আরেকটা হলো মাইক্রো এম্পিয়ার লেভেলের কারেন্ট। হ্যাঁ, একটাতে অনেক বেশি কারেন্ট ফ্লো হচ্ছে, আরেকটাতে অনেক কম কারেন্ট ফ্লো হচ্ছে। আমরা একটু বেশি নিয়ন্ত্রিত কারেন্ট চাই, নিয়ন্ত্রিত, যেন আমরা কারেন্টটাকে, তড়িৎ প্রবাহটাকে নিয়ন্ত্রণ করতে পারি। এই উদ্দেশ্যে আমরা ডোপিং করি, তড়িৎ প্রবাহটাকে নিয়ন্ত্রণ করতে পারি, নিয়ন্ত্রিত তড়িৎ প্রবাহ চাই আমরা আমাদের প্রয়োজন মতো। স্যার, বলো সব পরিবাহীর ক্ষেত্রে তাহলে কি হবে এটা? কি হবে? এটা কি কমবে নাকি ওটা আরো কমবে অর্ধপরিবাহী থেকে? কি প্রশ্নটা কি তোমার, বলো? পরিবাহীটা কি কমবে মানে অপরিবাহীর ক্ষেত্রে? কখন? পরিবাহিতা আমরা বাড়াবো, অর্ধপরিবাহীর পরিবাহিতা বাড়াবো ডোপিং করে। আগে শেষ করতে দাও, একটু চুপ করে শুনো, তারপরে প্রশ্নটা করো। আমরা এই ত্রিযোজি বা পঞ্চযোজি মৌল মেশাই সাধারণত এর
পরিবাহিতা বৃদ্ধি করতে চাই, তাহলে স্যার আমরা ত্রিযুজি বা পঞ্চযুজি মৌলের পরিবাহিতা বৃদ্ধি করার উপায় কি? I ইকুয়াল টু এন এ ইভি, তারণ বেগের রাশিমালা আমরা পড়ছিলাম। তাহলে I প্রপোর্শনাল টু n, তাহলে আমরা আদান বাহকের সংখ্যা বাড়াই, আদান বাহকের সংখ্যা, হ্যাঁ, আদান বাহকের সংখ্যা বাড়ায় পরিবাহিতা বাড়ানোর চেষ্টা করি। আবার বলতেছি, পরিবাহীর পরিবাহিতা অনেক বেশি, অর্ধপরিবাহীর আমাদের মানে এর তুলনায় অনেক কম। যেমন এই যে আমাদের টেলিভিশনের কিছু ইয়া আছে, হ্যাঁ, কম্পিউটারের কিছু পার্টস আছে, মোবাইলের, এখানে আমাদের কারেন্ট লাগবে পরিমিত, খুব বেশি কারেন্ট না, আবার অতি কমও না, মাঝামাঝি রকমের কারেন্ট, নিয়ন্ত্রিত তড়িৎ প্রবাহ দরকার। এর জন্য আমার ওই সার্কিটের বা ওই অংশের রোধ নিয়ন্ত্রণ করা দরকার। আর আমরা ডোপিং এর মাধ্যমে এই মডারেট বা নিজেদের পছন্দ মতো আমরা ওই পরিবাহী বানাই, অর্ধপরিবাহীর পরিবাহিতা একটু বাড়াই, এতে কি হয়, মিলি এম্পিয়ার লেভেলের কারেন্ট পাওয়া যায়, তাহলে আমরা আমাদের প্রয়োজন মতো তড়িৎ প্রবাহিত করতে পারি, যন্ত্রটা কি থাকে, সেফ থাকে, নষ্ট হয় না। ঠিক আছে? তাহলে অপদ্রব্য বা অবিশুদ্ধ অর্ধপরিবাহীর উদ্দেশ্য হলো পরিবাহিতা বৃদ্ধি করা, এবং আমরা দুই ধরনের পাই, একটা হলো ত্রিযুজি যুক্ত করলে, আরেকটা পঞ্চযুজি যুক্ত করলে। যদি ত্রিযুজি যুক্ত করি এটাকে আমরা বলি পি টাইপ অর্ধপরিবাহী, পি টাইপ। আর যদি পঞ্চযুজি যুক্ত করি তাহলে এটাকে আমরা বলি এন টাইপ অর্ধপরিবাহী। হ্যাঁ, তাহলে শুরুটা করি আমরা পি টাইপ দিয়ে, পি টাইপ, পি টাইপ অর্ধপরিবাহী। বিশুদ্ধ অর্ধপরিবাহীতে বিশুদ্ধ অর্ধপরিবাহীতে ত্রিযুজি মৌল বিশুদ্ধ অর্ধপরিবাহীতে ত্রিযুজি মৌল যেমন অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম বা বোরন ইটিসি ডোপিং করলে যে অর্ধপরিবাহী পাওয়া যায়, যে অবিশুদ্ধ পাওয়া যায়, যে অবিশুদ্ধ অর্ধপরিবাহী পাওয়া যায়, তাকে পি টাইপ অর্ধপরিবাহী বলে। পরিবাহী বলে, তাকে পি টাইপ অর্ধপরিবাহী বলে। ঠিক আছে? তাহলে আমরা এখানে এখানে যুক্ত করতেছি কি, এই যে এইগুলা যুক্ত করতেছি ত্রিযুজি মৌল, আমরা ত্রিযুজি মৌল ডোপিং করছি। তাহলে আমরা যদি একটু সেটআপটা দেখি যে কি ঘটে আসলে। ধরো এইখানে আমরা একটা ত্রিযুজি দিয়ে দিলাম অ্যালুমিনিয়াম, আর বাকিগুলা আছে জার্মেনিয়াম, জার্মেনিয়াম জার্মেনিয়াম। তাহলে অ্যালুমিনিয়ামের তো আছে তিনটা কক্ষপথে, বুঝতে পারছো, যোজনী ইলেকট্রন তিনটা অ্যালুমিনিয়ামের, আর জার্মেনিয়ামের আছে চারটা। জার্মেনিয়াম তার মতো করে বন্ড ফর্ম করবে, জার্মেনিয়াম তার মতো করে বন্ড ফর্ম করবে, সে তার চারটা আছে, চারটা শেয়ার করবে, আর এই যে অ্যালুমিনিয়াম বাধ্য হবে
4টা জার্মেনিয়ামের সাথে বন্ড ফর্ম করতে। অ্যালুমিনিয়াম বাধ্য হবে 4টা জার্মেনিয়ামের সাথে বন্ধন গঠন করতে। তাহলে এই যে জার্মেনিয়ামের প্রত্যেকটা জার্মেনিয়ামের কয়টা করে আছে? 4টা করে আছে। সে তার 4টা শেয়ার করলো। 4টা আছে। জার্মেনিয়াম গুলো 4টা শেয়ার করলো, কিন্তু অ্যালুমিনিয়ামের আছে কয়টা? 3টা। 3টা। তাহলে অ্যালুমিনিয়াম 3টা শেয়ার করলো। অ্যালুমিনিয়াম 3টা শেয়ার করলো। এখন আমরা যতটা অ্যালুমিনিয়াম সৃষ্টি করলাম, এই যে দেখো ততটা পজিটিভ হোল পাইলাম। কারণ অ্যালুমিনিয়ামে ছিল 3টা, সে 4টার সাথে বিক্রিয়া গঠন করলো। এখন 4টার সাথে সমযোজী বন্ধন গঠন করলো, তার 3টা আর 4টা মোট 7টা হইলো। ঘাটতি একটা অষ্টক পূরণে। তাহলে যতটা আমরা অ্যালুমিনিয়াম দিব ততটা পজিটিভ হোল পাবো। কিন্তু স্যার এই যে স্বাভাবিক যে প্রসেসটা, এটা কিন্তু চলবে। যেমন এই যে দেখা যাবে যে এই যে কিছু জার্মেনিয়ামেরও ইলেকট্রন কোথায় যাবে? কন্ডাকশন ব্যান্ডে যাবে। এই যে পিওর সেমিকন্ডাক্টরের যে বিষয়টা ছিল, কিছু এতে চলে যাওয়া, এই বিষয়টা এখানেও থাকবে। তাহলে কিছু এই যে পিওর সেমিকন্ডাক্টরের জার্মেনিয়ামের কিছু ইলেকট্রন কই যাবে? এখানে খালি করে চলে যাবে। প্রথম কথা হলো, আমরা যদি এখন দেখি এইটা হলো আমাদের ব্যালেন্স ব্যান্ড, এইটা হলো ব্যালেন্স ব্যান্ড, এইটা হলো কন্ডাকশন ব্যান্ড। তাহলে আমরা পিওর সেমিকন্ডাক্টরের জন্য কি পাবো? এইখানে কিছু হোল পাবো, আর এখানে কিছু কি পাবো? ফ্রি ইলেকট্রন। আবার যতটা অ্যালুমিনিয়াম যুক্ত করছি তার জন্য কি অতিরিক্ত হোল পাবো। এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে একটা। ধরো যখন পিউরের জন্য যে আমরা যে পরিমাণ ফ্রি ইলেকট্রন, যে পরিমাণ হোল পাইছিলাম, এখানে মোট হোল বাড়বে, কিন্তু ফ্রি ইলেকট্রন কিছুটা কমে যাবে। কেন কমে যাবে? এই 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 অ্যালুমিনিয়াম গুলা কি করবে? উপর থেকে ইলেকট্রন আইনে সে এইখানে বসানোর চেষ্টা করবে। তাহলে নরমালি একটা পিওর সেমিকন্ডাক্টরে যে পরিমাণ এই যে ফ্রি ইলেকট্রন থাকার কথা, পি টাইপে এর থেকে কি থাকে? কম থাকে। পি টাইপে এর থেকে স্যার, ফ্রি ইলেকট্রন, বলো। মানে এটা কম থাকাটা আবার একটু বলবেন? নিচে কি যোজনী ব্যান্ডে কি সৃষ্টি হয়েছে? হলে ইলেকট্রন আসক্তি, পজিটিভ। হোল হয়েছে। স্যার, ফ্রি মনে করো যে বিশুদ্ধ অর্ধপরিবাহীতে যে কয়টা হোল হয়, এখানে হোল বাড়ছে না কমছে? বাড়ছে। বাড়লে ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রনকে টানার ক্ষমতা, সে তো পজিটিভ চার্জের মতো আচরণ করে না। জি স্যার, সে ইলেকট্রন সর্বদাই টান। চেষ্টা করবে ইলেকট্রনকে টানবে। জি স্যার, আকর্ষণ করে। হ্যাঁ, তাইলে তো তার উপরের যে ইলেকট্রন গুলাকে সে নিচের দিকে টানার চেষ্টা করবে। জি স্যার। তাইলে নরমালি পিওর সেমিকন্ডাক্টরে যে পরিমাণ ফ্রি ইলেকট্রন থাকে, এখানে এর থেকে কিছুটা কমে যাবে, কিন্তু একবারে শূন্য হয়ে যাবে না। কেন স্যার? এটা হলো নিয়মিত একটা প্রসেস। এটা নিয়মিত প্রসেস। ইলেকট্রন এই উপরে যাচ্ছে, আবার আসতেছে, উঠতেছে, নামতেছে, এখান থেকে ইলেকট্রন উঠতেছে, আবার নামতেছে। এটা হলো একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু বিশুদ্ধ অর্ধপরিবাহীতে যে পরিমাণ ফ্রি ইলেকট্রন থাকে, পি টাইপে ফ্রি ইলেকট্রনের সংখ্যাটা একটু কিছুটা কমে যায়। আর এইখানে এখন দুই ধরনের ক্যারিয়ার হচ্ছে, দুই ধরনের। কি কি? দেখো, এখন পজিটিভ হোলের সংখ্যা কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। আর ফ্রি ইলেকট্রনের সংখ্যা কি হয়েছে? কমে কম গেছে। হয়েছে। তাহলে একটাকে আমরা বলি মুখ্য তড়িৎ বাহক, আদান বাহক, আর একটা হলো গৌণ আদান বাহক। তাহলে এখানে পজিটিভ হোল
মুখ্য আদান বাহক হবে, এটাকে বলে স্যার হ্যাঁ মেজর ক্যারিয়ার। আর এই ফ্রি ইলেকট্রন হবে গৌণ আদান বাহক। ফ্রি ইলেকট্রন হবে গৌণ আদান বাহক, একটা মুখ্য আর একটা গৌণ। কারণ যার সংখ্যাটা কম সে গৌণ, আর যার সংখ্যাটা বেশি সে মুখ্য আদান বাহক। মেজর ক্যারিয়ার আর একটা হলো মাইনর ক্যারিয়ার, এটা মেজর আর এটা মাইনর। স্যার বলো। স্যার যদি এখানে হোল সংখ্যা যদি কম হতো আর যদি বিকর্ষণ হতো তখন তো মুক্ত ইলেকট্রন থাকতো না। হোলের সংখ্যা মানে যদি এখানে কম হতো, কার থেকে? মানে কম কন্ডাক্টিভ ব্যান্ডে থেকে। এটা তো এন টাইপ হবে, এন টাইপে যাই আগে। জি স্যার। ওইটা যদি ফ্রি ইলেকট্রনের সংখ্যা বেশি হয়, হোলের সংখ্যা কম হয়, এটা এন টাইপে হয়। আচ্ছা স্যার, কতগুলা বিষয় এখানে ক্লিয়ার করতে হবে। অ্যালুমিনিয়ামের, ধরো অ্যালুমিনিয়াম বা গ্যালিয়ামের বহিস্থ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 3টা। 3টা আছে। ইলেকট্রনের সংখ্যা 3। এর থেকে যদি বেশি ইলেকট্রন সে পায় তাহলে এটা কি হবে? কি হবে? অ্যালুমিনিয়াম প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস। মাইনাস হবে। তাহলে এই যে খালি জায়গাটাতে, এই যে খালি জায়গাটাতে যদি একটা ইলেকট্রন আইসা বসে, এই বাইরে থেকে একটা ইলেকট্রন আইসা যদি বসে, অ্যালুমিনিয়াম কি হয়ে যাবে? ঋণাত্মক আয়ন হয়ে যাবে। জি স্যার। তাইলে এই কথাটাকে আমরা বলি যে কি, পি টাইপের, পি টাইপ অর্ধপরিবাহীর, পি টাইপ অর্ধপরিবাহীর ত্রিযোজী মৌলগুলো সুপ্ত ঋণাত্মক আয়ন হয়। সুপ্ত ঋণাত্মক আয়ন হয়। সুপ্ত ঋণাত্মক আয়ন হয়, তার একটা নেগেটিভ আয়নে আয়নে রূপান্তর হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য সুপ্ত কথাটা ইউজ করছি। সে নর্মালি যখন এটা খালি থাকবে, এটা খালি থাকবে তখন কিন্তু সে আয়ন না, তার ইলেকট্রন আসক্তি আছে, পজিটিভ হোল, সে চার্জিত পজিটিভ চার্জের মতো আচরণ করতেছে, কিন্তু তাও তখন সে কিন্তু আয়োনাইজড হয় নাই, কারণ তার 3টা ছিল, 3টাই শেয়ার করছে। এর জন্য তার কি হয়ে যায় না, সে ঋণাত্মক আয়ন হয়ে যায় না। এখন যদি একটা ইলেকট্রন আইসা অ্যালুমিনিয়ামের ওই ফাঁকা জায়গাটাতে, হোলের জায়গাটাতে বসে, তখন সে ঋণাত্মক আয়ন হয়ে যাবে। আর এটা হলো একটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো, ধরো আমি একটা পিওর সেমিকন্ডাক্টর নিলাম, পিওর সেমিকন্ডাক্টর নিলাম, পিওর সেমিকন্ডাক্টর। এই পাশে কি আছে? এই পাশে হোল আছে, আর এই পাশে আছে ফ্রি ইলেকট্রন। যখন আমি এখানে কারেন্ট ফ্লো করব, কারেন্ট ফ্লো করব, কে কে তড়িৎ প্রবাহে অংশগ্রহণ করবে? কে কে তড়িৎ প্রবাহে অংশগ্রহণ করবে? হোলের জন্য কারেন্ট পাবো? হ্যাঁ, হোলের জন্য কি কারেন্ট পাবো? এই ইলেকট্রন গুলা, যেহেতু আমি এদিকে পজিটিভ দিছি এদিকে নেগেটিভ দিছি, এই ইলেকট্রন গুলা এইদিকে যাবে, আর এই হোল গুলা এইদিকে যাবে, এদিকে যাবে। তাহলে দুইটার জন্যই তড়িৎ প্রবাহ হবে, দুইটার জন্যই। কাকে মুভ করানো টাফ, ফ্রি ইলেকট্রনকে নাকি হোলকে?
স্যার হোলকে হোলকে? কারণ হোলগুলা ব্যালেন্স নিউক্লিয়াসের কাছে, আর ইলেকট্রনগুলা কন্ডাকশন ব্যান্ডে নিউক্লিয়াস থেকে আরেকটু দূরে, জি স্যার। হোলগুলা থেকে দূরে। তাহলে ফ্রি ইলেকট্রন গুলাকে মুভ করানো সহজ, হোলকে মুভ করানো কঠিন। আর যখন আমরা পিওর সেমিকন্ডাক্টর নিব, তাহলে কারেন্ট কিন্তু দুইটার জন্যই পাবো, ইমপিউরের জন্য তাই হবে, দুইটার জন্যই পাবো কারেন্ট। ঠিক আছে? এখন যখন আমরা এইটাকে নিতেছি, পি টাইপ কে নিতেছি, এটা ধরো ব্যালেন্স ব্যান্ড, এটা কন্ডাকশন ব্যান্ড। নিচে কি আছে? প্রচুর পরিমাণে হোল আছে, ডোপিং এর জন্য হয়েছে, যতগুলো অ্যালুমিনিয়াম যুক্ত করছি ততটা। আবার কি ছিল, কিছু পিউরের বৈশিষ্ট্যও ছিল। এখন যখন আমি এখানে কারেন্ট ফ্লো করলাম, এখানে যখন কারেন্ট ফ্লো করব, ডোমিনেটিং কে হবে এখানে? হোল স্যার। হোল হ্যাঁ, একটা। হ্যাঁ, হোলেরটা ডোমিনেটিং করবে। হোলগুলা কোন দিকে মুভ করবে? হোলগুলা এইদিকে মুভ করবে। হ্যাঁ, ইলেকট্রন গুলাও এইদিকে মুভ করবে, কিন্তু এখানে ডোমিনেটিং করবে হোল। এই জন্য এটা হলো মুখ্য আদান বাহক, এই জন্য এটা হলো মুখ্য আদান বাহক। এখন স্বাভাবিক বেশি সংখ্যক হোলকে আমার মুভ করাইতেছে হইতেছে, ঠিক না? স্যার। তাহলে যেহেতু পি টাইপের মুখ্য আদান বাহক হোল, তাই এর রোধ এন টাইপের তুলনায় বেশি হয়। পি স্যার, টাইপ, হ্যাঁ বলো। হোলগুলাকে কোন দিকে মানে ডিরেকশনটা দেখিয়েছেন? হোল তো কি করবে? প্লাস না? স্যার। প্লাস প্লাসকে কি করে? বিকর্ষণ করে। আর মাইনাস? আকর্ষণ করে। তাহলে ও মাইনাসের দিকে যাবে। জি স্যার। পি টাইপের মুখ্য আদান বাহক, মুখ্য আদান বাহক পজিটিভ হোল হওয়ায় এর রোধ এন টাইপ অপেক্ষা অপেক্ষা বেশি হয়। এর রোধ এন টাইপ অপেক্ষা বেশি হয়। তাহলে আমরা পি টাইপ অর্ধপরিবাহী কখন পাবো? যখন বিশুদ্ধ অর্ধপরিবাহীতে আমরা ত্রিযুজি মৌল ডোপিং করব, তখন আমরা পি টাইপ পাবো। হ্যাঁ, এবং এইখানে যতটা, যেহেতু আমরা ত্রিযুজি মৌল ডোপিং করতেছি, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, যাদের বহিস্থ কক্ষপথে 3টা ইলেকট্রন আছে, আর এরা সমযোজী বন্ধন গঠন করতে বাধ্য হচ্ছে চতুর্যোজী মৌলের সাথে, যাদের বহিস্থ কক্ষপথে 4টা ইলেকট্রন আছে। তাহলে অ্যালুমিনিয়াম বা গ্যালিয়াম বা বোরন ওরা ট্র্যাপে পড়তেছে, ট্র্যাপে পড়ে একটা চতুর্যোজী মৌলের সাথে যৌগ গঠন করতে বাধ্য হচ্ছে। এতে কি হয়? যতটা আমরা ত্রিযোজী মৌল যুক্ত করি, ততটা ইলেকট্রনের ঘাটতি, মিসিং অফ ইলেকট্রন বা পজিটিভ হোল সৃষ্টি হয়। এবং এটা পজিটিভ হোলকে আমরা কোয়াসি পার্টিকেল, সে এমন ভাবে মুভ করে যেন একটা পার্টিকেলের মতো আচরণ করে। এবং এর ইফেক্ট কিন্তু আবার আমরা স্মরণ করায় দিই, এর ইফেক্ট আমরা দেখছিলাম ফল ভোল্টেজে। যখন আমরা পি টাইপ নিছি, ভোল্টেজের ডিরেকশন কি হয়ে গেছে? বদলে গেছে। সে যদি পার্টিকেলের মতো আচরণ না করতো, ভোল্টেজের ডিরেকশন বদলাইতো না। তো যখন আমি এটা ক্লাস পড়ানোর কথা, তখন কিন্তু আমি এটা বলছি। জি স্যার। তাহলে সে এই যে হোলগুলা পার্টিকেলের মতো আচরণ করতেছে। আর যেহেতু অ্যালুমিনিয়ামের একটা, মানে তার 3টা ইলেকট্রন আছে, বা গ্যালিয়ামের 3টা ইলেকট্রন আছে, সে 3টা শেয়ার করছে, ওই খালি জায়গাটা যদি একটা ইলেকট্রন এসে বসে, তাহলে তার বহিস্থ কক্ষপথে ইলেকট্রন হয়ে যাবে 4টা। 4টা হয়ে যাওয়া মানে হলো ত্রিযোজী মৌলগুলা ঋণাত্মক আয়নে পরিণত হবে। তাহলে এটা কখন হয়ে গেছে কি না, কখন হবে? যদি ইলেকট্রন বসে। এই জন্য আমরা এখানে সুপ্ত ঋণাত্মক আয়ন কথাটাই ব্যবহার করে থাকি, সুপ্ত ঋণাত্মক আয়ন। আর যেহেতু পি টাইপের মুখ্য আদান বাহক হলো পজিটিভ হোল,
হোলগুলা থাকে ব্যালেন্স অরবিটাল, ব্যালেন্স ব্যান্ডে। ব্যালেন্স ব্যান্ডে ইলেকট্রনকে মুভ করানোটা টাফ বা হোলকে মুভ করানোটা টাফ, এর জন্য এর রোধ এন টাইপের থেকে বেশি হয়। তারপরে আসি এন টাইপ অর্ধপরিবাহী। বিশুদ্ধ অর্ধপরিবাহীতে পঞ্চযোজী মৌল, বিশুদ্ধ অর্ধপরিবাহীতে পঞ্চযোজী মৌল কি কি? আর্সেনিক, তারপরে কি আছে? ফসফরাস, ফসফরাস তো ঠিক আছে না, বিসমাথ ইত্যাদি। ডোপিং করলে যে অবিশুদ্ধ অর্ধপরিবাহী পাওয়া যায়, অর্ধপরিবাহী পাওয়া যায়, তাকে এন টাইপ অর্ধপরিবাহী বলে। পরিবাহী, তাকে এন টাইপ অর্ধপরিবাহী বলে। বিশুদ্ধ অর্ধপরিবাহীতে পঞ্চযোজী মৌল যদি আমরা ডোপিং করি, যে অবিশুদ্ধ অর্ধপরিবাহী পাওয়া যায় তাকে এন টাইপ অর্ধপরিবাহী বলে। তাহলে এইখানে আমরা পঞ্চযোজী মৌল ব্যবহার করতেছি। এইখানে আমরা কি করতেছি? এখানে আমরা কি করতেছি? পঞ্চযোজী মৌল নিতেছি, পঞ্চযোজী নিতেছি। পঞ্চযোজী মৌল, তাহলে কি হবে স্যার? আমরা একটু যদি দেখি, আর নিলাম এইটা আর্সেনিক, আর এখানে নিলাম সিলিকন, 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 সিলিকন। তাহলে এরা শেয়ার করলো, ইলেকট্রন 4টা করে শেয়ার করলো, স্যার, বলো। স্যার ত্রিযোজীতে তো অ্যালুমিনিয়াম ছিল না, ওইটাতে 3টা যোজনী ছিল। সিলিকন তো একটা যোজনী অধিক তো না, তাহলে কি আমরা সবসময় যে যে মৌল নিব তার চেয়ে এক যদি বেশি ওই মৌলের সাথেই করবো? ধরো তুমি এই 10 গ্রাম এই সিলিকনের সাথে 1 মাইক্রো গ্রাম অ্যালুমিনিয়াম যুক্ত করে দিলা, তাহলে এটা কে প্রাধান্য দেখাবে? তুমি জার্মেনিয়াম নিলা 10 গ্রাম, কথার কথা, আর অ্যালুমিনিয়াম নিলা 1 মাইক্রোগ্রাম। এদেরকে যখন মিশাবা, কে ডোমিনেটিং করবে? জার্মেনিয়াম। জার্মেনিয়াম। আর এই 1 মাইক্রোগ্রামে কয়টা পরমাণু আছে? অ্যালুমিনিয়ামের আণবিক ভর কত? 27 না? তাহলে যদি 27 গ্রামে থাকে হলো 6.023 ইন্টু 10⁻23 টা, ডিভাইডেড বাই হলো 27 ইন্টু 10⁻³
তাহলে 1 মাইক্রোগ্রামে কত আছে? এতটা। দেখো তো কয়টা আছে? Sir, 2.23 into 10 to the power 19. কত? 2.23 into 10 to the power 19. এই যে 19, sir. এতটা হোল সৃষ্টি হয়ে যাবে না? জি স্যার। তাহলে কি পরিবাহিতা বাড়বে? এন এর আদান বাহক বেড়ে গেল না? জি স্যার। তাহলে পরিবাহিতা বাড়বে না? এই যে সিলিকন তার 4টা শেয়ার করলো, সিলিকন তার 4টা শেয়ার করলো। এখন এইখানে আমরা ডোপিংটা এমন ভাবে করি যেন মেইন কে ভূমিকা পালন করবে সিলিকন। এখন আর্সেনিকের আছে 5টা, সে 4টা যখন শেয়ার করলো তার অষ্টক কি হয়ে গেল? পূরণ হয়ে গেল। তাহলে জি সে বাধ্য হলো একটা ইলেকট্রনকে কন্ডাকশন ব্যান্ডে পাঠায় দিতে, উপরে পাঠায় দিতে বাধ্য হলো। তাহলে আমরা এই যে এরকম আমরা যতগুলা আর্সেনিক ব্যবহার করব ততগুলা অতিরিক্ত কি পাবো? মুক্ত ইলেকট্রন পাবো। যতগুলা আর্সেনিক ব্যবহার করব ততগুলা অতিরিক্ত মুক্ত ইলেকট্রন পাবো। ঠিক আছে? তাহলে এইটার ক্ষেত্রেও যদি দেখি, পিওর ক্ষেত্রে কি হয়? যখন আমরা পিওর নিছিলাম এইখানে কিছু কি থাকে? হোল থাকে, আর এইখানে সমান সংখ্যক কি থাকে? সমান সংখ্যক ইলেকট্রন থাকে। যখনই আমি এটাকে ডোপিং করলাম, যখনই আমি কি এটাকে ডোপিং করলাম, তাহলে নরমালি এই যে এখানে যতটা ডোপিং করছি ততটা কি হয়েছে? অতিরিক্ত ইলেকট্রন আসছে। জি স্যার। তাহলে অতিরিক্ত ইলেকট্রনের জন্য যতগুলা এই যে এরকম এয়ার থাকার কথা ততগুলা থাকবে না, সংখ্যাটা একটু কি হয়ে যাবে? হোলের সংখ্যাটা একটু কমে যাবে। কমে যাবে। হোলের সংখ্যাটা একটু কমে যাবে। তাহলে এইখানে মুখ্য আদান বাহককে কন্ডাক্টর। বাহক হলো ফ্রি ইলেকট্রন, আর গৌণ আদান বাহককে বাহক হলো পজিটিভ হোল। ঠিক আছে? এবং এই যে আমরা এখানে এটা দেখছিলাম, এই যে বলছিলাম যে এর রোধ এন টাইপ অপেক্ষা কি বেশি হয়, রোধ বেশি হয়, পরিবাহিতা কম হয়। এখন আমরা যদি এই যে ধরো বিশুদ্ধ মানে এই যে সরি একটা এন টাইপ নেই, এন টাইপ নেই, এখানে অল্প কিছু কি আছে? হোল আছে, তার বিপরীতে কিছু মুক্ত ইলেকট্রন আছে। আর যতগুলো আমরা অ্যালুমিনিয়াম যুক্ত করছি অতিরিক্ত ততটা কি পাইছি? মুক্ত ইলেকট্রন। মুক্ত ইলেকট্রন পাইছি। এখন যখন আমরা কারেন্ট ফ্লো করলাম, ব্যাটারি যুক্ত করলাম, এখন কিন্তু এই যে এখানে ইলেকট্রন গুলাকে মুভ করানো সহজ, আর ইলেকট্রনের আধিক্য বেশি, তাহলে কারেন্ট কিন্তু আমরা বেশি পাবো। এইখানে যদি আই প্রাইম ধরি আর ধরো এখানে যদি কারেন্ট আই ধরি, তাহলে অবশ্যই আই প্রাইম কি হবে? গ্রেটার দেন আই হবে, গ্রেটার দেন আর আই। কারণ এই যে এন টাইপের আর এন লেস দেন হবে আর পি। এন টাইপের রোধ পি টাইপের থেকে কি হবে? কম হবে। এন টাইপের রোধ পি টাইপের থেকে কম হবে। এখন ধরো কথার কথা, এই যে এইখানেও তো কিছু হোল হয়েছিল, এই যে স্বাভাবিক, ওর জন্য ইলেকট্রন এখানে গেছে।
এখানেও কিছু হোল হয়েছে, যার জন্য ইলেকট্রনটা এখানে গেছে। এখন এই আর্সেনিকের অতিরিক্ত ইলেকট্রনটা যদি এখানে বসে বা কোনো কারণে সরে যায়, তাহলে ওই আর্সেনিকটা কি এখনো নিউট্রাল থাকবে? তাহলে না, আর্সেনিকের এই ইলেকট্রনগুলো যদি সরে যায়, তাহলে আর্সেনিকের বহিস্থ কক্ষপথে 5টা ইলেকট্রন ছিল, এখন কয়টা আছে? 4টা। চারটা আছে। তাহলে আর্সেনিক কি হয়ে যাবে? ধনাত্মক চার্জে, ধনাত্মক আয়নে রূপান্তর হবে। তাহলে আমরা যদি এটা লিখতে পারি স্টার দিয়ে কথাটা, যে কি পঞ্চযোজী এন টাইপ অর্ধপরিবাহীর পঞ্চযোজী মৌলগুলো মুক্ত ইলেকট্রনটি সরে গেলে এটি ধনাত্মক আয়নে পরিণত হবে। এটি ধনাত্মক আয়নে পরিণত হবে। তাই এন টাইপের পঞ্চযোজী মৌলগুলোকে সুপ্ত ধনাত্মক আয়ন বিবেচনা করা হয়। তাই এন টাইপের পঞ্চযোজী মৌলগুলোকে সুপ্ত ধনাত্মক আয়ন বিবেচনা করা হয়। কেন সুপ্ত? কেন? কারণ চলে গেলে সে ধনাত্মক আয়ন হবে, ওইখান থেকে সরে না গেলে তো ধনাত্মক আয়ন হবে না। তাহলে নরমালি সে ধনাত্মক আয়ন না, কিন্তু প্রয়োজনে সে ধনাত্মক আয়ন হতে পারে, এই জন্য সুপ্ত ধনাত্মক আয়ন বলতেছি। তাহলে এন টাইপ অর্ধপরিবাহীর পঞ্চযোজী মৌলগুলোর মুক্ত ইলেকট্রনটি সরে গেলে এটি ধনাত্মক আয়নে পরিণত হয়, এই কারণে আমরা এখানে বলতেছি এটা সুপ্ত ধনাত্মক আয়ন। তাহলে স্যার, আমরা ত্রিযোজী মৌল ডোপিং করলে মুখ্য ক্যারিয়ার হয় পজিটিভ হোল, তখন এর পরিবাহিতা নরমালি এন টাইপের থেকে কম হয়। আর পঞ্চযোজী যুক্ত করলে মুখ্য তড়িৎ বাহক হয় ইলেকট্রন, এর পরিবাহিতা এন টাইপের থেকে বেশি। ত্রিযোজী মৌলগুলা সুপ্ত ঋণাত্মক আয়ন, কারণ কোনো কারণে ইলেকট্রন এসে বসলেও ঋণাত্মক আয়ন হয়ে যাবে। পঞ্চযোজী মৌলগুলা সুপ্ত ধনাত্মক আয়ন, কারণ ওই ফ্রি ইলেকট্রনটা সরে গেলে ও ধনাত্মক হবে। ঠিক আছে? এবং সর্বদাই তড়িৎ পরিবহনে, এই যে আমরা এন টাইপ নেই, পি টাইপ নেই বা পিওর সেমিকন্ডাক্টর নেই, সর্বদাই তড়িৎ পরিবহনে ওই দুইটা ভ্যালেন্স ব্যান্ড কন্ডাকশন ব্যান্ডের ফ্রি ইলেকট্রন আর ভ্যালেন্স ব্যান্ডের যে পজিটিভ হোল সবাই অংশগ্রহণ করে। এখানে এরা যাবে এইদিকে, এগুলা যাবে এইদিকে, আর এই ইলেকট্রন গুলা যাবে এইদিকে, একটা কারেন্ট পাওয়া যাবে। এখন আসো ডায়োড, পিএন ডায়োড। তার মানে পি টাইপ ও এন টাইপ অর্ধপরিবাহীকে যুক্ত করলে যা সৃষ্টি হয় তাকে ডায়োড বলে। পি টাইপ ও এন টাইপ অর্ধপরিবাহীকে একত্রে যুক্ত করলে, পি টাইপ ও এন টাইপ অর্ধপরিবাহীকে একত্রে যুক্ত করলে পিএন ডায়োড গঠিত হয় বা তৈরি হয়।
ডায়োড মানে দুইটা প্রান্ত যার, ঠিক আছে। অ্যাকচুয়ালি এরকম হয় না যে আমি একটা পি টাইপ নিলাম আর একটা এন টাইপ নিলাম, এদেরকে যোগ করে দিয়ে আমি করলাম, এরকম না। অ্যাকচুয়ালি হয় কি, ধরো একটা টুকরা নিলাম, নিয়ে এর এক পাশে আমি ডোপিং করে এটাকে এন টাইপ বানাইলাম, আর আরেক পাশে ডোপিং করে এটাকে পি টাইপ বানাইলাম, তখন এটা কি হয়ে যাবে, পিএন ডায়োড হবে। পিএন ডায়োড হবে। এক পাশে আমরা এই পঞ্চযোজী ডোপিং করব, আরেক পাশে ত্রিযোজী ডোপিং করব, এবং তখনই আমরা, হ্যাঁ বলো। তার মানে এটা পাশাপাশি থাকতে হবে? না হলে কেমনে হবে? একটা বাউন্ডারি রেখা থাকবে, একটা বাউন্ডারি রেখা, এটাকে জাংশন ব্যারিয়ার বলে। এখন এখন যদি আমরা একবারে ধরো এই শক্তি গ্যাপটা দিয়ে দেখাই, যে আমরা কি করলাম, এই যে এরকম বড় করে নিলাম, হ্যাঁ, এইটা হলো আমাদের বাউন্ডারি লাইন, এটা হলো ব্যালেন্স ব্যান্ড, এটা হলো কন্ডাকশন ব্যান্ড। এই পাশে কি করলাম, এন টাইপ, আর এই পাশে হলো পি টাইপ, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা পিওর কিছু দিয়ে দেই, প্রত্যেকটার ক্ষেত্রেই কি আছে, কিছু ফ্রি ইলেকট্রন আছে আর কিছু পজিটিভ হোল আছে, এটা পিওর সেমিকন্ডাক্টরের বৈশিষ্ট্য। আর এই পাশে আমরা কি করলাম, ডোপিং এর কারণে অতিরিক্ত হোলের সৃষ্টি হলো, আর এই পাশে কি হলো, মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেশি। মুক্ত ইলেকট্রনের সংখ্যা। এখন এই মুক্ত ইলেকট্রন গুলা কি এদেরকে একটু কমাইছে না? আবার এই হোল জি গুলা স্যার। কি এই ফ্রি ইলেকট্রনকে কমাইছে না পি টাইপের? জি স্যার। এখন যখন এই পাশাপাশি এই যে বাউন্ডারি লাইন বরাবর পাশাপাশি ফ্রি ইলেকট্রন আছে আর মুক্ত ইলেকট্রন আছে, তাহলে কি করবে, এই ফ্রি ইলেকট্রন গুলা এইদিকে মুভ করা শুরু করবে, এই ফ্রি ইলেকট্রন গুলা এইদিকে মুভ করা শুরু করবে। শুরু করলে কি করবে, ওই শুরু করলেই এই যে ফ্রি ইলেকট্রন গুলা আইসা অ্যালুমিনিয়ামের এই খালি জায়গাটাকে দখল করবে। আর তাইলে আমরা দেখো একসাথে দুইটা ঘটনা ঘটতেছে, হ্যাঁ, এন টাইপের ইলেকট্রন সরে যাচ্ছে, তাহলে এন টাইপের পঞ্চযোজী মৌলগুলা ধনাত্মক আয়ন হয়ে যাবে, আর পি টাইপের ত্রিযোজী মৌলগুলার জায়গাগুলা ভরাট হয়ে যাচ্ছে, তাহলে ওরা কি হয়ে যাবে, ঋণাত্মক আয়ন হয়ে যাবে। আমরা স্যার এটাকে এইভাবে ছবি আঁকে দেখাই, যে কি এক পাশে আছে হলো সুপ্ত ঋণাত্মক আয়ন, পি টাইপের দিকে, আর এন টাইপের দিকে আছে সুপ্ত ধনাত্মক আয়ন। এক পাশে আছে ঋণাত্মক আয়ন, আর একটা পাশে আছে সুপ্ত ধনাত্মক আয়ন। স্যার এরা কতক্ষণ সুপ্ত, এই যে এদের ধরো এই ধনাত্মক আয়নগুলোর মাথায় একটা করে ইলেকট্রন আছে, যতক্ষণ এই ইলেকট্রনটা আছে ততক্ষণ সে সুপ্ত, আর এটা চলে গেলেই কি, সে তখন ধনাত্মক আয়ন হয়ে যাবে। আর এই পাশে কি আছে, এই পাশে আছে ইলেকট্রনের ঘাটতি বা পজিটিভ হোল।
যে ধনাত্মক চার্জের মতো কি করে আচরণ করে, চার্জ পার্টিকেলের মতো আচরণ করে। এখন যেই এই ইলেকট্রনটাই সেইখানে দখল করলো, এরা এই জায়গাটা দখল করলো, তাহলে এক পাশে হচ্ছে ধনাত্মক আয়ন, আরেক পাশে ঋণাত্মক আয়ন। এখন শুরুতে একটা বিভব ছিল, শুরুতে একটা বিভব বা আমরা বলি এই যে চার্জ কেরিয়ার, মুখ্য আদান বাহকের কনসেন্ট্রেশন, ঘনত্বের উপর ডিপেন্ড করে একটা বিভব পার্থক্য বা একটা আসক্তি থাকে। এইখান থেকে ইলেকট্রন গুলা এইদিকে যায়। যখনই যাওয়া শুরু হয়, এই পাশে দেখো, এই পাশে আস্তে আস্তে ধনাত্মক এই এইখানে চলে আসতেছে, এরকম চলে আসতেছে। তাহলে আস্তে আস্তে নিচে এক পাশে ধনাত্মক, আরেক পাশে কি ঋণাত্মক আয়ন বাড়তেছে। তাহলে ধনাত্মক ঋণাত্মক আয়ন যে সুষম চৌম্বক তড়িৎ ক্ষেত্রের মতো একটা পাতে ধনাত্মক চার্জ, আরেকটা পাতে ঋণাত্মক চার্জের মতো ঘটনা ঘটতেছে না? জি স্যার। তাহলে এইখানে একটা বিভবের প্রাচীর হয়, এইদিকে পজিটিভ, এইদিকে নেগেটিভ, বিভবের পার্থক্য হয়। স্যার, এই, হ্যাঁ বলো। ধনাত্মক ঋণাত্মক চার্জ এখানে কেন বেশি একটু বলবেন? কি ধনাত্মক? স্যার আপনি বললেন না ধনাত্মক আর ঋণাত্মক চার্জ এখানে বেশি হচ্ছে কারণ। কোনখানে বেশি হচ্ছে ধনাত্মক ঋণাত্মক চার্জ? আমি বললাম যে এক পাশে কি আছে, এক পাশে এন টাইপে অতিরিক্ত ইলেকট্রন আছে, আর পি টাইপে কি আছে, অতিরিক্ত হোল আছে। তাহলে এইখানে এক পাশে কারেন্ট ক্যারিয়ারের কনসেন্ট্রেশন এন টাইপের বেশি, আরেক পাশে কারেন্ট ক্যারিয়ারের কনসেন্ট্রেশন পি টাইপের বেশি। তাহলে পি টাইপ কি পজিটিভ চার্জের মতো ইলেকট্রনকে টানবে না? জি স্যার। তাহলে এই এন টাইপের ইলেকট্রন গুলা এইখানে যাবে, এন টাইপের ইলেকট্রন জি গুলা স্যার। পি টাইপের অংশে যাবে। আর গেলে আমরা বাম পাশে দেখব, এন টাইপের অংশে দেখব ধনাত্মক আয়ন হচ্ছে, আর পি টাইপের অংশে দেখব ঋণাত্মক আয়ন হচ্ছে। এবং একটা সময় এরা একটা বিভব সৃষ্টি করতে, বিভব পার্থক্য সৃষ্টি করবে। এটাকে আমরা বলতেছি বিভব প্রাচীর, বা এটাকে বলে ডিপ্লেশন লেয়ার। তখন আর এই ইলেকট্রন গুলা আমরা তখন এই যে এইভাবে লিখতে পারবো, এই অংশ খালি হয়ে যাবে। উল্টা কি হবে, উল্টা একটা বেরিয়ার বা বাধার মতো কাজ করবে, বাধা, এরকম একটা বাধার মতো কাজ করবে। ও আর এইদিকে যাইতে পারবে না, বিভবের একটা প্রাচীর হবে, বাধার মতো কাজ করবে। এটাকে আমরা বলতেছি বিভব প্রাচীর বা নিঃশেষিত স্তর বলে, ডিপ্লেশন লেয়ার, নিঃশেষিত স্তর। এইটা এইটা ইলেকট্রন আদান প্রদানে কি করে, বাধা প্রদান করে। এবং এই যে বিভব প্রাচীরের মান, এটা কিন্তু জার্মেনিয়ামের জন্য, জার্মেনিয়ামের জন্য এটা হলো কত, 0.3 ভোল্ট। আর সিলিকনের জন্য এটা হলো 0.7 ভোল্ট। ঠিক আছে, একটা বিভব প্রাচীর বা বাধার প্রাচীর হবে। এতে কি হবে, এন টাইপের ইলেকট্রন গুলো আর পি টাইপের দিকে যেতে পারবে না। এই যে বিভব প্রাচীর, এটা কতটুকু বড় হবে, এটা নির্ভর করে, এটা নির্ভর করে কনসেন্ট্রেশনের উপর। কিসের কিসের কনসেন্ট্রেশন? ডোপিং কনসেন্ট্রেশন। আমি যদি ডোপিং বেশি করি, বিভব প্রাচীরের মান বড় হবে, ডোপিং যদি কম করি, কম হবে। কারো কোনো প্রশ্ন আছে? স্যার, স্যার, বলো। স্যার যখন ইলেকট্রন মানে হোলের ওখানে যাবে তাদের এখানে বিভব পার্থক্য কেন হবে একটু বলুন? হুম,
স্যার মুক্ত ইলেকট্রন গুলো যখন হলে ওখানে যাবে ওখানে আচ্ছা, কেন বিভব হবে এইখানে একটু? এইখানে প্লাস চার্জ আসলে এখানে মাইনাস আসলে বিভব কেন হয়? কেন হয়? ধনাত্মক চার্জ ধনাত্মককে আকর্ষণ করে, সরি ঋণাত্মককে আকর্ষণ করে, ধনাত্মককে বিকর্ষণ করে। স্যার তাহলে এইখানে যখন ঋণাত্মক হয়ে যাবে এই দিকের ইলেকট্রন গুলাকে ও বিকর্ষণ করবে, এই দিকে যখন ধনাত্মক হয়ে যাবে এই যে ধনাত্মক পজিটিভ হোলকে সে কি করবে? বিকর্ষণ করবে। তাহলে এই কারেন্ট কনসেন্ট্রেশন বা কারেন্ট ক্যারিয়ারের যে কনসেন্ট্রেশন তার বিপরীতে সে বাধা দিবে। তাহলে চার্জকে বাধা বা কে করতে পারে? বিভব। বিপরীত দিকে বিভব হইলে বাধা দিবে, একই দিকে বিভব হইলে সাহায্য করবে। জি স্যার। এই জন্য এখানে একটা বিভব প্রাচীর সৃষ্টি হবে। স্যার হ্যাঁ বলো। ডিপ্লেশন মুক্ত ইলেকট্রনের জন্য কি মানে এখানে বাধা আসবে? আগে ওর প্রশ্নটা শুনি পরে তুমি বলো। স্যার বিভব প্রাচীরের মান কি অপদ্রব্য মিশ্রণের পরিমাণের উপর নির্ভর করে? এই বিভব প্রাচীরের মান হলো আমি কি পরিমাণ ডোপিং করব এর উপর মোটামুটি কিছুটা হলো নির্ভর করে। স্যার, তো ডোপিং, হ্যাঁ বলো। বিভব প্রাচীর বেড়ে গেলে পরিবাহিতা কমে যাওয়ার কথা না? বিভব প্রাচীর বেড়ে গেলে বাড়ানোর পদ্ধতি আছে, বিভব প্রাচীর বেড়ে গেলে পরিবাহিতা কমে যাবে আসলে বিষয়টা এরকম না। আমি যদি বিভব প্রাচীরের সমান বিভব দেই তাহলে এটা থাকবে না। বিভব প্রাচীর থাকে এটা বোঝায় যে আমরা এই যে পি টাইপ বা ডায়োড যদি নেই, ডায়োডের দুই পাশে ডায়োডের দুই পাশে ভিন্ন ধরনের চার্জ ক্যারিয়ার থাকা সত্ত্বেও কারেন্ট ফ্লো হয় না। কার জন্য? বিভব প্রাচীরের জন্য। দুই পাশে ভিন্ন ধরনের এন টাইপে ইলেকট্রন আর পি টাইপে কি আছে? পজিটিভ হোল। জি স্যার। দুই পাশে ভিন্ন ধরনের কারেন্ট ক্যারিয়ার থাকার পরেও কারেন্ট ফ্লো হয় না। কার জন্য? বিভব প্রাচীরের কারণে। বিভব প্রাচীরের জন্য। কারণ বিভব প্রাচীরের এই যে এন টাইপের ধনাত্মক আয়ন হোলকে বাধা দেয়, আর পি টাইপের ঋণাত্মক আয়ন এন টাইপের মুক্ত ইলেকট্রনকে বাধা দেয়। আচ্ছা স্যার, বুঝছি। উফ, স্যার বলো। স্যার যদি এখানে মুক্ত ইলেকট্রন না আসতো তখন তা বিভব পার্থক্য হতো না না? মুক্ত ইলেকট্রন না আসবে কেন? মানে স্যার এখানে হোলের জায়গায় যদি মানে মুক্ত ইলেকট্রন না আসে। আমি কি ডোপিং করব না? জি স্যার। তাহলে ডোপিং করলে কি এই ইয়া সংখ্যা বাড়বে না? জি স্যার। তাহলে বাড়লে ওইখানে যদি ধরো ইলেকট্রনের এই যে ঘাটতি আছে আর এদিকে আধিক্য আছে, ও কি যাবে না? জি স্যার। তাহলে তাহলে ও তো যাবে, কারণ নিচে ইলেকট্রনের মানে পজিটিভ চার্জ আছে আর উপরে ইলেকট্রন আছে, এরা কি করবে? পরস্পরকে নিউট্রাল করবে না? জি স্যার। তাহলে এরা স্বাভাবিকভাবে নিউট্রাল করতে যাবে। যখনই নিউট্রাল করতে যাবে ওই পাশে আয়ন সৃষ্টি হতে থাকবে। এন টাইপে ধনাত্মক আয়ন, উল্টা দেখো এন টাইপে ধনাত্মক আয়ন আর পি টাইপে ঋণাত্মক আয়ন। এই যে আয়ন সৃষ্টি হলো এটা এই যে আমরা হোল ভোল্টেজের মতো শুরুতে যাবে, কিন্তু আস্তে আস্তে বিপরীত দিকে একটা কি বিভব পার্থক্য সৃষ্টি হবে এবং একটা সময় যাওয়া বন্ধ করে দিবে। ওই বিভবটাই কিন্তু হল ভোল্টেজ ছিল। তাহলে ওইখানে এই যে ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন একটা বিপরীত দিকে ওই কারেন্ট ক্যারিয়ারের যে ফ্লো এর একটা বিপরীত দিকে ভোল্টেজ ক্রিয়েট করবে, করে এদেরকে বাধা দিবে। একটা সময় এই এন টাইপের ইলেকট্রন গুলো আর পি টাইপের দিকে এই অবস্থায় যেতে পারবে না বা স্বাভাবিক অবস্থায় যেতে পারবে না, কোনো কারেন্ট ফ্লো হবে না। এবং জি এই যে বিভব প্রাচীরটা এটাকে আমরা বলতেছি বিভব প্রাচীর বা ডিপ্লেশন লেয়ার। ইনশাল্লাহ পরের ক্লাস জানানো হবে, মেবি বুধবার রাতে নিতে পারি, জানাবো ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম স্যার।
আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।